স্টুডেন্ট এইচএস থার্ড সেমিস্টার 2026-27 সেশনের এডুকেশন বিষয়ের এবিটিএ টেস্ট পেপার সেট 3 এসি 155 উক্ত সেটের 100% সঠিক উত্তরগুলো প্রদান করা হচ্ছে। তোমাদের কাছে যাদের কাছে টেস্ট পেপার রয়েছে তোমরা উত্তরগুলো মার্ক করে পড়ে নিও, যাদের কাছে নেই প্রশ্নগুলো নোট করে নিও। প্রথমে আমরা 40টি প্রশ্নের উত্তর এক এক করে আমরা দেখে নেব। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত। একে শর্টকাটে ডক্টর এন.কে সিদ্ধান্ত বলা হয়। তোমরা কমেন্ট করে জানাও তো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের অপর নাম কি? অবশ্যই কমেন্টে জানাও। গ্রামীণ শিক্ষার উন্নয়ন প্রসঙ্গে নির্বাচন করা হয় পশ্চিমবঙ্গের। তো এটার সঙ্গে যে উত্তরটা ম্যাচ করবে সেটা হচ্ছে শ্রীনিকেতনকে। এই শ্রীনিকেতনকে পশ্চিমবঙ্গের মধ্যে নির্ধারণ করে গ্রামীণ শিক্ষার মান উন্নয়ন করা হয়েছে। মুদালিয়ার কমিশনের মতে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি হবেন রাজ্যের শিক্ষার আধিকারিক। যিনি রাজ্যের শিক্ষার আধিকারিক হবেন তিনি হবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি। তারপরে দেখব ভারতীয় শিক্ষা কমিশনের সময়সীমা হলো 1964 থেকে 66। ভারতীয় শিক্ষা কমিশন বলতে কোঠারি কমিশনকে বোঝানো হয়েছে। এই কোঠারি কমিশন গঠিত হয় 1964-তে, রিপোর্ট পেশ করে 1966। তোমরা কমেন্ট করে জানাও তো এই ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশনের সভাপতি কে ছিল? অবশ্যই কমেন্টে জানাও। এবারে আমরা দেখব বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাতে হবে। তো মুদালিয়ার কমিশনের সদস্য সংখ্যা, মুদালিয়ার কমিশনের সদস্য সংখ্যা টোটাল ছিল 9 জন। তার মধ্যে ভারতীয় 7 জন, বিদেশি 2 জন। তো এর সঙ্গে 4-এর সম্পর্ক, তো এর সঙ্গে 4-এর সম্পর্ক অপশান এ আর অপশান ডিতে রয়েছে। আমরা একটু আরও এগিয়ে যাই। মাধ্যমিক শিক্ষা কমিশনের রিপোর্টের অধ্যায় ছিল 16টি। তাহলে প্রথমে 4, তারপরে হবে 3। তো এখানে এ আর বিতে ম্যাচ করছে। তারপরে মুদালিয়ার কমিশনের বিদেশি সদস্য সংখ্যা 3, 4, 3 আর 2, অর্থাৎ বিদেশি সদস্য সংখ্যা 2 ছিল। তাহলে নাম্বারটা মিলবে, প্রথমে হবে 4, তারপরে হবে 3, তারপরে হবে 1। এখানেও আবার রয়েছে সেম কন্ডিশান। তারপরে দেখো মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার জন্য সুপারিশ, তাহলে তোমাদের জানিয়ে রাখি অপশান এ আর ডি কিন্তু সেম রয়েছে। তো যে কোনো একটা অপশান চুজ করতে পারো। এটা আমি 1 করে দিলাম, অপশান এ করে দিলাম। তাহলে এটার উত্তর অপশান এ। পরবর্তী প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1986-র ভিত্তি রচনা করা হয়েছিল। তো মুদালিয়ার কমিশন এগুলো অনেকটাই আগে হয়েছিল, হান্টার কমিশন, রাধাকৃষ্ণ কমিশন আগে হয়েছিল। তাহলে জাতীয় শিক্ষানীতি 1986-র সঙ্গে যেটা সম্পর্ক মিলবে সেটা হচ্ছে কোঠারি কমিশন, কারণ এই কোঠারি কমিশনই 1964 থেকে 66-তে। নবোদয় বিদ্যালয়ের অপর নাম হচ্ছে পেস সিটিং স্কুল। নবোদয় বিদ্যালয় মাধ্যমিক শিক্ষার উন্নয়নের জন্য। জনার্দন রেড্ডি কমিটি কত সালে গঠিত হয়? 1992। আলোচনা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। তুমি যদি ক্লাস 12-এ এইচএস থার্ড সেমিস্টারে পড়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর কমেন্টের প্রশ্নের উত্তর কমেন্টে জানাতে অবশ্যই কিন্তু ভুলবে না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে উৎসাহিত করবে। পরবর্তী আবার একটা স্তম্ভ মেলানো, এনসিইআরটি ইসিসি সিএবি ডায়েট। তাহলে আমি যেটা একটা দিয়ে মিলাবো ইসিসি শৈশবকালীন, অর্থাৎ বিয়ের সঙ্গে 3-এর সম্পর্ক আমরা দেখে নেব। বিয়ের সঙ্গে 3-এর সম্পর্ক, তাহলে বিয়ের সঙ্গে 3-এর সম্পর্ক আমি যদি দেখি, বিয়ের সঙ্গে 3 একমাত্র অপশান এতেই রয়েছে। 10 নম্বর ডায়াগ্রাম টাইপ প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1986 মাধ্যমিক শিক্ষার সুযোগ মেধাবী শিক্ষার্থীদের জন্য। তো এখানে মাধ্যমিক শিক্ষার কথাও বলেছে, আবার জাতীয় শিক্ষানীতি। এটা হবে নবোদয় বিদ্যালয়। অনেকে অপারেশন ব্ল্যাকবোর্ড করবে, এটা অপারেশন ব্ল্যাকবোর্ড হবে না, নবোদয় বিদ্যালয়। প্রথম মহিলাদের শিক্ষার মানোন্নয়নের জন্য কার নেতৃত্বে কমিটি গঠিত হয়? শ্রীমতী দুর্গাবাই দেশমুখ। মহিলাদের জন্য শিক্ষার মানোন্নয়ন। একদা এক্সটেরিয়ার কাস্ট বলা হয় শুধুমাত্র এসসিকে। জাতীয় নারী শিক্ষা পরিষদ 1963 সালে যে কমিটি গঠিত হয় তার সভাপতি ছিলেন শ্রী ভক্ত বৎসলম কমিটি। 14 নম্বর আবার বাম স্তম্ভ ডান স্তম্ভ। তো জাতীয় নারী শিক্ষা পরিষদ এটা হবে 1961।
তাহলে 1 অপশন সি, আর দেখার প্রয়োজন নেই। তোমাদের বলে দিই, অনেক অপশান কিন্তু অনেক প্রশ্নের উত্তর অপশান টেস্ট করেই হয়ে যাবে। একটু চালাকি টাইপে তোমাকে এক্সপার্ট হতে হবে, তাহলেই তুমি ধরতে পারবে। 15 নম্বর বিবৃতিমূলক প্রশ্ন আছে। হংস মেহতা কমিটির সুপারিশ অনুযায়ী মেয়েদের কারিগরি বৃত্তি শিক্ষার ব্যবস্থা করতে হবে, ঠিক আছে। ন্যাশনাল কমিটি ফর ওমেন সভাপতির নেত্রী ছিলেন শ্রীমতী দুর্গাবাই দেশমুখ, এটাও ঠিক আছে। তাহলে বিবৃতি অপশান বি, বিবৃতি 1 বিবৃতি বি উভয় সত্য। শিক্ষার বাহন গ্রন্থের রচয়িতা হলেন, এটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন 1897 সালে। নয় তালিম কথাটির অর্থ হলো নতুন অনুশীলন। শিশুকেন্দ্রিক শিক্ষার জনক রুশো। রুশোকে কোন ধরনের দার্শনিক বলা হয়? মনে রাখবে, প্রকৃতিবাদী। ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠা করেন জন ডিউ। দৃষ্টিহীন শিক্ষার্থীদের জন্য যার অবদান উল্লেখযোগ্য তিনি হলেন লুইস ব্রেল। তিনি অন্ধ শিশুদের জন্য ব্রেল পদ্ধতি চালু করেন। CWS এর সম্পূর্ণ নাম চিলড্রেন উইথ স্পেশাল নিডস। এবার আবার একটা স্তম্ভ পেয়েছি, লিখন অক্ষমতা ডিসগ্রাফিয়া, পঠন অক্ষমতা ডিসলেক্সিয়া। তাহলে 1 2 পরপর মিলছে, তো অপশন বি। 24 বিবৃতি, একজন ব্যক্তিকে কথা শুনতে হলে 1 ফুট দূরত্ব থেকে জোর করে কথা বলতে হয়, কারণ হচ্ছে ওই ব্যক্তির গুরুতর শ্রবণ প্রতিবন্ধী, ঠিক আছে। তাহলে বিবৃতি এ ঠিক এবং তার কারণ আর যথাযথ, তাহলে এটা এই হবে, আর কিছু দেখার প্রয়োজন নেই। কারণ 1 ফুট দূরে যদি আবার জোরে কথা বলতে হয় তাহলে অবশ্যই সে শ্রবণ প্রতিবন্ধী আছে। ব্রেল এর আবিষ্কারক হলেন লুইস ব্রেল, ফরাসি দার্শনিক লুইস ব্রেল। তোমরা কমেন্ট করে জানাও তো ব্রেল পদ্ধতি কত সালে প্রতিষ্ঠা হয়, অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের রাজ্যে অন্ধদের জন্য শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র আছে নরেন্দ্রপুরে। দেখো, ঠোঁট নাড়া পদ্ধতির প্রবর্তককে জুয়ান পাবলো বোনে। তারপরে ডায়াগ্রাম প্রশ্ন আছে, চিহ্নিত অংশটি শনাক্ত করো, রং চিনতে অসুবিধা, কিছুক্ষণ পড়ার পর মাথা ধরা, ঘন ঘন চোখ রগড়ানো। তো এগুলো নিশ্চয়ই দৃষ্টি প্রতিবন্ধীর সাংকেতিক। আন্তর্জাতিক স্তরে জাতিপুঞ্জ কোন বছরটিকে অন্ধত্ব নিবারণী বর্ষ রূপে পালন করে আসছে? তো এটার সঠিক উত্তর যেটা হবে অপশান এ, 1976 সাল। NCC এর পুরো নাম ন্যাশনাল ক্যাডেট কর্পস। পরবর্তী আবার ডায়াগ্রাম, নিম্নলিখিত ডায়াগ্রামটি সম্পূর্ণ করো। সমসুযোগ, সহানুভূতি, ন্যায়, সামাজিক সংহতি। ডেলার্স কমিশন গঠিত হয় 1993 সালে। জেনে রাখো, ডেলার্স কমিশন রিপোর্ট পেশ করে 1996 সালে। বিশ্ব শান্তি দিবস পালন করা হয় ড্যাশ তারিখে, 21শে সেপ্টেম্বর। তারপরে আবার ডায়াগ্রাম দেওয়া হয়েছে, শান্তিপূর্ণ সহাবস্থান, অন্যদের প্রতি শ্রদ্ধা, জ্ঞানের অন্বেষণ, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। তো এগুলো নিশ্চয়ই যে সাংকেতিক চিহ্ন ডেলার্স কমিশনে যে 4টা স্তম্ভ দেওয়া আছে তার মধ্যে হবে একত্রে বসবাসের জন্য শিক্ষা। 35 নম্বর প্রশ্ন দেওয়া আছে, EFA এর পুরো নাম কি? তো EFA এর পুরো নাম হচ্ছে এডুকেশন ফর অল। NLM এর পুরো কথাটি কি? ন্যাশনাল লিটারেসি মিশন, অপশান ডি। 37 নম্বর, ড্যাশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কেন্দ্রীয় স্তরে বয়স্ক শিক্ষার জাতীয় বোর্ড নির্ধারণ। ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। ইতিবাচক মনোবিদ্যা, পজিটিভ সাইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন মার্টিন সেলিগম্যান। ইতিবাচক মনোবিদ্যার একটি উদাহরণ হলো সুখ, আনন্দ, অনুপ্রেরণা, ভালোবাসা। আমরা এবারে লাস্ট প্রশ্ন একদম দেখে নেব। বিবৃতি, বর্তমান বিশ্বে সকল দেশের শিক্ষার্থীদের মধ্যে ধনাত্মক মনস্তাত্ত্বিক সম্বন্ধে জ্ঞান রাখতে হবে। বর্তমান বিশ্বে অধিকাংশ শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের উদ্বেগ, দুশ্চিন্তার মধ্যে অগ্রসর। তাহলে অপশান এ ঠিক এবং তার কারণ হচ্ছে আর যথাযথ। তো এই হলো HS থার্ড সেমিস্টার 2026-27 সেশনের 3 নম্বর সেটের 159 পৃষ্ঠার সমস্ত 155 পৃষ্ঠার 40টা প্রশ্নের সঠিক উত্তর। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।